আজকে আমি দেখাবো শীতের দিনের সবজি দিয়ে কালবাউস মাছ রান্না। তো শীতের দিনে এই সবজিগুলি দিয়ে মাছ রান্না করে না খেলে শীতের দিনটাই বৃথা। মুনস ডেইলি কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই কেমন আছেন? এই তরকারিটা এতটাই মজা হয় যে বড়রা তো খাবেই, ছোটরাও খুব মজা করে খাবে এবং খুব স্বাস্থ্যসম্মতভাবে আমি এটা অল্প মশলায় কিভাবে তৈরি করতে হয় আজকে আমি সেটারই A to Z টিপস দেব, কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হবে। তো আসুন আমরা মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমে আমাদের যা লাগবে সেটা হচ্ছে আমি কয়েক পিস কালবাউস মাছ নিয়েছি, একটা ফুলকপি নিয়েছি, 2 পিস আলু নিয়েছি। আমি এখানে পাকা টমেটো ব্যবহার করব না, কাঁচা টমেটো দিয়েছি, আর সিম দিয়েছি, নলডোগা সিম। এগুলি আমি এখন সুন্দর করে কেটে ধুয়ে নেব। প্রথমে আমি সিমগুলি নিয়ে নিলাম। এটা হচ্ছে নলডোগা সিম, এটা দিয়ে মাছ রান্না করলে দুর্দান্ত টেস্ট হয়। আমি সিমগুলি কেটে নিয়ে রাখবো। সিমগুলি আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি ফুলকপিটা কাটবো। ফুলকপিটা আমি কেটে নিচ্ছি। তো আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটন বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম চলে যায়। আমি আলুটা কেটে নিচ্ছি। কাটার মধ্যে আমার মনে হয় সবজি বা মাছ রান্না করলে সেটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমি আলুটা এভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেছে আমার ফুলকপি, সিম আর আলু। এখন আমি এখানে কাঁচা টমেটো ব্যবহার করব, এটাও আমি কেটে নিচ্ছি। আমি টমেটোগুলি কেটে নিয়ে ভিজিয়ে রাখবো। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আমি যেই মাছগুলি লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম এগুলি এখন ভেজে নেব। এগুলি হচ্ছে কালবাউস মাছ, আমি ভেজে নিচ্ছি। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি বাকিগুলো এভাবে ভেজে নেব। এখন আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দেব। হাঁড়িতে আমি এখন তেল দিয়ে দিলাম। এখন আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। ভেজে নিয়ে আমি এখন মশলাগুলি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো আর 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি এখানে খুব অল্প মশলায় তরকারিটা রান্না করব। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন আমি কষিয়ে নেব। দু তিনটে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এখন আমি যেই সবজিগুলি আমি কেটে রেখেছিলাম এগুলি দিয়ে দিব এবং সুন্দর করে একটু কষিয়ে নেব। এখন আমি পানি দেব না, আগে সবজিগুলি কষিয়ে নেব। আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। সামান্য নিচে একটু পানি আছে, এটাও আমি শুকিয়ে নেব।
এখন আমি কেটে রাখা কাঁচা টমেটোগুলি দিয়ে দেবো। এগুলো আমি ধুয়ে নিয়েছিলাম। এখন এটা সুন্দর করে নাড়াচাড়া করে কষাতে হবে। কষানোর উপরেই সব কিছু টেস্ট বৃদ্ধি পায়। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। ঝোলটা আমি একেবারেই দেব, পরবর্তীতে আর পানি টানি দেওয়া যাবে না, এখনই একবারই আমি দিয়ে দিলাম। এখন সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে রেখে দেব। এখন আমি ভেজে রাখা মাছগুলি এখানে দিয়ে দেব। স্বাদ মতো লবণ আমি আগেই দিয়েছি, এখন সামান্য পরিমাণ দিয়ে দিলাম লবণ। স্বাস্থ্যসম্মত এই তরকারিটা আপনারা অবশ্যই বাসায় করে খাবেন। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। হয়ে গেল আমার শীতের দিনে সবজি দিয়ে কালবাউস মাছের ঝোল। টেস্ট বাড়ানোর জন্য নামানোর আগে আমি 2-3টে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। আমি এখন এগুলি পরিবেশন করে দেখাচ্ছি। হয়ে গেল আমার রান্না। তো আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক করে দেবেন যেন পরবর্তীতে আমি আরও ভিডিও বানাতে আগ্রহী হই। তো সবাই আমার পাশেই থাকবেন।